কালু মরার 1 মাসের মধ্যেই রঘুদার মৃত্যু হয়। কি করে মারা গেছে সেটা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। গ্রামবাসী এক চাপা আতঙ্কের মধ্যে আছে। সন্ধেবেলা কেউ যদি ওই গাছের নিচ দিয়ে যাওয়া আসা করে তাহলে নাকি এক বৃদ্ধ মানুষের গলায় ডাক শুনতে পায়। তাই গ্রামবাসী 1 সপ্তাহ ধরে আর হাটে যাচ্ছে না। ঘরের মধ্যে বসে বসেই এগুলো ভাবছিলাম। কখন যে দিদা এসে খাটিয়াতে বসেছে আমি লক্ষ্যই করিনি। দিদা আমায় বলে উঠল, দাদু ভাই, অনেকদিন হয়ে গেল, সব কাজকর্ম তো বন্ধ হয়ে আছে। এভাবে আর কতদিন চলবে রে ভোলা? ঠিকই তো বলেছ, অনেক দিন হয়ে গেল কালুর উপদ্রবে কোনো কাজ করতে যেতে পারছি না। এই পোড়ামুখটা মরে গিয়ে শান্তিতে থাকতে দিচ্ছে না। যা, আমি কাল একবার হাটে যাব, দেখি কিছু পাওয়া যায় কি না, নইলে খাবো কি বলো? ঠিক আছে, তাহলে একটু তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। হ্যাঁ দিদা। ঠিক আছে দাদু ভাই, এখন তাহলে ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল বেরিয়ে যাবি। পরদিন সকালে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। দিদা, আমি তাহলে আসি। ঠিক আছে, সাবধানে ফিরে আসবি। দুগ্গা দুগ্গা। আমার আস্তে আস্তে সূর্যটা একেবারে মাথার ওপরে চলে এসছে। প্রচণ্ড গরমও লাগছিল। গাব গাছটার নিচে আসতেই আমার শরীরটা কেমন কাটা মেরে উঠল। আমার মনে হলো গাছের নিচটা আর 5টা গাছের তুলনায় একটু বেশি ঠান্ডা। শরীরের ক্লান্তিটা আমায় বারবার যেন একটু জিরিয়ে নিতে বলছে, তবে মন ওদের সাথ দিচ্ছে না। আমি না বসে হাটের দিকে রওনা দিলাম। কাজ ছেড়ে বাজার খরচ করতে প্রায় সন্ধে হয়ে গেছে। আমি নিজের মনে গান করতে করতে আসছিলাম। গাব গাছটার নিচে আসতেই আমার কেন জানি না মনে হলো কেউ আমায় পেছন থেকে ডাকছে। পেছনে ঘুরে কাউকে দেখতে পেলাম না। কিছুটা যেতেই একেবারে স্পষ্ট শুনতে পেলাম কেউ আমায় নাম ধরে ডেকে বলল, কিরে বুদ্ধ, পায়ের ব্যথাটা কমেছে? আমি বলে উঠলাম, হ্যাঁ, কমেছে, তবে আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমার তৎক্ষণাৎ মনে পড়ে গেল